পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, যে বা যাহারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, যে কোনো ধর্মের লোক হোক, যে কেউ হোক না কেন, আপনার রসুলকে যদি কটু কথা বলে, কটু বাক্য বলে, এই তুচ্ছ করে অপমানজনক কথা বলে, তাহলে তার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। কেননা আপনার পৃথিবীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবেন না, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত না বেশি ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ভারতের ঘটনা আপনারা জানেন কি না আমি জানি না। ভারতে কিছুদিন আগে মহারাজ্যে মুম্বাই শহরের মধ্যে মহারাজ্যের একজন হিন্দু ধর্ম প্রচারক রামগিরি, যার নাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলেছেন, অবমাননা করেছেন, অপমান করেছেন, সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন। ওই ব্যক্তি পৃথিবীর হোক দেশের মাটিতে বা পৃথিবীর যে কোনো মাটিতে হোক না কেন, যে কেউ হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার কারণে তার একমাত্র শাস্তি হচ্ছে দুনিয়ার মধ্যে তার মৃত্যুদণ্ড, তাকে শাস্তি দিতেই হবে। এই শাস্তি হোক মুসলিম রাষ্ট্রে, হোক আপনার দেশের মাটিতে, পৃথিবীর যে কোনো মাটিতে হোক না কেন, দেশের শাসকের দায়িত্ব হচ্ছে তাকে অতি দ্রুত তাকে গ্রেফতার করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি না দেয় তাহলে কিয়ামতের মাঠে ওই শাসকের কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। যখন রামগিরি মহারাজ্যের মুম্বাই শহরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার কারণে মুম্বাই শহরে যখন উলামায়ে কেরাম, মুসলিম সবাই যখন রাজপথে নেমে গেল যে কেন সে আমাদের রাসূলকে কটূক্তি করবে, অবমাননা করবে, এই নিয়ে যখন তারা রাজপথে নেমে গেল, তখন এই বিজেপির একজন নেতা যার নাম নীতিশ রানে, সে ওই কি করলো, সে তার একটা ভাষণের মধ্যে বলল, যদি মহারাজ্যের মহাগুরু রামগিরির যদি কোনো ক্ষতি হয় তাহলে প্রত্যেকটা মুসলিমকে মসজিদ থেকে ধরে ধরে তাদেরকে পিটানো হবে। এই বাক্য যে বলে সংস্কারীমূলক বক্তব্য দিয়েছে, আমরা দাবি জানাচ্ছি, আমাদের প্রত্যেক জায়গা থেকে আমরা দাবি জানাই, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে, আমি আপনাদের সামনে কেন এই কথা বলতেছি, আমার এই আলোচনা সোশ্যাল মিডিয়ায় যাবে, আপনারা দেখতে পারবেন। এই জন্য পৃথিবীর মানুষকে জানাতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, বাংলাদেশের মাটিতে হোক, পৃথিবীর যে কোনো মাটিতে হোক, পুরা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে কটু কথা বলে, তাহলে মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আপনার জায়গা থেকে তাকে বিরোধিতা করা, আপনার জায়গা থেকে প্রতিরোধ করতে হবে। কারণ আপনি মুসলিম, আপনি যদি লম্বা জামা লাগাইয়া টুপি পরে যদি ঘরে বসে থাকেন, 5 ওয়াক্ত সালাত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি অতি দ্রুত তাদের এবং এই বক্তব্যের মধ্যে আমি সরকারকে অবগত করতে চাচ্ছি যে দ্রুত তাদেরকে রামগিরি এবং নীতিশ রানেকে অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। যে বা যাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলবে, কটু বাক্য বলবে, অপমান করবে, সন্ত্রাসী বলে গালি দিবে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি সে তওবা করে তাহলে আল্লাহ তার তওবা কবুল করতে পারে, কিন্তু পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনার অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে, তার শাস্তি জানাতে হবে। আমি এই জন্য আপনাকে বললাম যে মুসলিম হিসেবে আপনার উপর জিম্মেদারি, আপনার উপর জরুরি হয়ে পড়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তাহলে তার একমাত্র শাস্তি কি? একমাত্র শাস্তি তার মৃত্যুদণ্ড, তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের রক্ত হালাল, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 1, বৃদ্ধ বয়সে জানা করে যারা। 2, যদি কেউ হত্যা করে তাহলে বিচার ফয়সালা কিসাস দিবে, সমান হত্যার বদলে হত্যা। 3, কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে হত্যা করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনার ইমানদারিতা দেখাতে হবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। কেননা আপনারা জানেন যে পৃথিবীর কিছুদিন আগেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছিল, তার কয়েক বছর আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছিল। আমার এই আলোচনার মধ্যে প্রত্যেক দেশের শাসককে আমি অবগত করতে চাচ্ছি, আপনার অতি দ্রুত আপনাদের সংসদে আইন জারি করতে হবে যে আল্লাহ এবং তার রাসূলকে যদি কেউ অবমাননা করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য আপনাকে অবগত
অবগত করতে চাচ্ছি যে আপনাকে আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। কেননা যে আল্লাহ এবং তার রাসূল হচ্ছে আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের আদর্শ। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। এইজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বলতেছি এটা কোনো রাজনৈতিক সম্পর্ক নয়, এটা হচ্ছে মুসলিম হিসাবে আপনার উপর জিম্মেদারি, আপনার উপর জরুরি। আপনি মুসলিম হিসাবে আপনাকে পৃথিবীর প্রান্তে যে বা যারা আল্লাহর রাসূলকে গালি দেবে, আল্লাহর রাসূলকে কটু বাক্য কথা বলবে, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে ছাত্র আন্দোলন, কেউ কোন দলের এটা দেখা হবে না। একটাই পরিচয় আপনার, আমি কি মুসলিম। একটাই পরিচয় কি আপনার, আমি মুসলিম। সেই জায়গার মধ্যে কোনো দল নেই। আপনার দল আপনার রাজনৈতিক হতে পারে, কিন্তু মুসলিম হিসাবে সবাই এক। যে যে কোনো দল সাপোর্ট করতে পারে, এতে কোনো বাধা নেই, কিন্তু মুসলিম হিসাবে আপনি একই পতাকার নিচে। সম্মানিত উপস্থিতি, আমার এই আলোচনার মধ্যে আমরা অবগত করতে চাচ্ছি অতি দ্রুত মহারাজ্যের মুম্বাই শহরের হিন্দু ধর্ম প্রচারক রামগিরিকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং বিজেপির নেতা নীতিশ রানেকে অতি তাড়াতাড়ি গ্রেফতার করতে হবে, করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে কটূক্তি করার অপরাধে তাদেরকে যে শাস্তি দিতে হয়, আমাদের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে তার একমাত্র শাস্তি কি? তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পৃথিবীতে তার থাকার কোনো অধিকার নেই, পৃথিবীতে থাকার বাঁচার কোনো অধিকারই নেই।